শীতকালে টানা 21 দিন সূরা ফাতিহা পড়ে নিয়মিত যদি মধু খেতে পারেন, আল্লাহ তাআলা আপনার শরীরের জন্য 6টি উল্লেখযোগ্য উপকার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। অনেকে আমলটি সম্পর্কে জানে না, আজকে জানাই দিচ্ছি। অনেকে বলবেন যে হুজুর এই আলোচনা করে লাভ কি? কিন্তু না, আমাকে অনেকেই বলে যে হুজুর শরীরের এই রোগে ভুগতেছি, ওই রোগে ভুগতেছি, কি এই রোগগুলো থেকে কিভাবে মুক্তি পাবো, এর জন্য কিছু ফর্মুলা, কিছু টিপস আমাদেরকে দিয়ে। এই জন্য আমি তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিব্বে নববী থেকে, চিকিৎসা সংক্রান্ত বই থেকে তাদের জন্য কিছু আমল দিয়ে দিতে চাই, যে আপনি যদি নিয়মিত শীতকালে টানা 21 দিন এই আমলটি করতে পারেন, সূরা ফাতিহা পড়ে মধু খেতে পারেন, আল্লাহ তাআলা 6টি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনার শরীরের জন্য 6টি উল্লেখযোগ্য উপকার আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এর এক নাম্বারই হচ্ছে, আপনার যত জটিল রোগ থাকুক, যত গোপন রোগ থাকুক, অনেক ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করছেন, ইন্ডিয়া পর্যন্ত গেছেন, দিল্লি পর্যন্ত গেছেন, একটা কথা আছে না, দিল্লি পর্যন্ত ডাক্তার দেখাতে গেছেন, শেষ পর্যন্ত আশা নিরাশ, অনেক টাকা খরচ করে ফলপ্রসূ না হয় আল্লাহ তাআলার কাছে চাইতেছেন। এই জন্য শেষ পর্যন্ত আপনার এই গোপন রোগ, আপনার কঠিন রোগ, জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে যদি নিয়মিত মধু খেতে পারেন, সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ে মধুতে ফু দিয়ে যদি খেতে পারেন। কারণ সূরা ফাতিহা এটা সূরাতুশ শিফা, এটা শিফা নাজিল, এটা শিফার সূরা, এটা আরোগ্য দানের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু মিষ্টান্নকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। আপনার যত কঠিন রোগ আছে আপনি মধু খান, মধুতে আরোগ্য রয়েছে। সূরাতুন নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে মধুর উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কোট করে দিয়েছে। এজন্য মধু খান। 2 নাম্বার যে উল্লেখযোগ্য উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার চেহারার উজ্জ্বলতা। অনেকেই দেখবেন চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। চেহারার উজ্জ্বলতা যদি ফিরে আনতে চান, শরীরের অর্থাৎ চেহারার মধ্যে দাগ, ব্রণ, মেস্তা, যে কোনো ধরনের যেগুলো থাকুক না কেন সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে, অর্থাৎ চেহারা আপনার সুন্দর হয়ে যাবে। এই চেহারা সুন্দর করতে চাইলেও আপনি সূরা ফাতিহা পড়ে মধু খান, কিংবা মধু আপনি বিসমিল্লাহ করে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি কি করেন, চেহারার মধ্যে লাগান, চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যে উপকারটা পাবেন সেটা হচ্ছে, বাচ্চাদের ব্রেইন এবং মেধাশক্তি যদি প্রখর করতে চান তাহলে আপনি কি করেন, ওই বাচ্চাকে নিয়মিত বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ সহ মধুর মধ্যে ফু দিয়ে তারপরে এই বাচ্চাকে নিয়মিত খাওয়ান, বাচ্চার মেধাশক্তি প্রখর হয়ে যাবে, বাচ্চার ব্রেইন শক্তি, স্মৃতিতে একেবারে স্মৃতি শক্তি, মেধাশক্তি সবকিছু বেড়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। অনেকেই আমলটি সম্পর্কে জানে না, উদাসীন, যারা বলে যে এই আমলগুলো করলে কি ফলপ্রসূ হব নাকি, হুজুর এগুলো কোত্থেকে পাইছে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সূরাতুল ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়, এটা হচ্ছে সূরাতুশ শিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কেউ যদি রোগ নিয়ে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিতেন, আল্লাহ তাআলা রোগ ভালো করে দিতেন। আর মুসলিম মাজার বর্ণনা এসেছে, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন মধু ছেটে খাবে তার শরীরে কোনো বড় ধরনের রোগ হবে না, শরীরে কোনো বড় ধরনের রোগ হবে না। 4 নাম্বার যে ফলাফল আপনি পাবেন মধু খেলে সেটা হচ্ছে, আপনার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, অনেকের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, বাতের ব্যথা বলতে একটা কথা আছে, এই বাতের ব্যথা থেকেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে যদি মধু খেতে পারেন। মধু খেতে পারেন। 5 নাম্বার যে ফলাফলটা আপনি পাবেন সেটা হচ্ছে, ডায়াবেটিস রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে, জটিল কঠিন রোগ থেকে, ক্যান্সার রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। সর্বশেষ যে ফলাফলটা আপনি পাবেন সেটা হচ্ছে, পেট ব্যথা এবং মাথা ব্যথা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যদি নিয়মিত টানা 21 দিন শীতকালে আপনি এই মধু খেতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে এই 6টি উল্লেখযোগ্য উপকার আপনার শরীরের জন্য দিবে। 21 দিন আপনি মধু খাওয়ার পরেই আপনি শরীরের এই পরিবর্তনগুলো দেখতে পারবেন, যে আপনার শরীরে এই পরিবর্তন হয়েছে। তবে শর্ত, আল্লাহ তাআলার উপর, কোরআন আল কারীমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। সূরা ফাতিহা যে পড়তেছেন, আপনি সূরা ফাতিহা পড়ার সময় আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এই রোগগুলো থেকে মুক্তি দান করবে। আল্লাহ তাআলার উপর নিয়ত করে সূরা ফাতিহাটা পড়ে তারপর মধুর মধ্যে ফু দিয়ে আপনি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দান করবে।